বল জোরে হচ্ছিল, ব্যাটসম্যান বল পাইছে। নিজের পারফর্ম দিয়ে যদি টিমকে জিতানো যায় এর চাইতে খুশির বিষয় তো আর কিছু নেই। অবশ্যই বল জোরে হচ্ছিল, সো আপনারা তো দেখে বুঝতে পারছেন ব্যাটসম্যান বল পাইছে। আমি আমার কাজটা করে গেছি, এটা অত কিছু চিন্তা করি না আর কি। কোন উইকেটটা বেশি মজা লাগছে, প্রথমে বাউন্সার মেরে উইকেটটা নাকি পরে দুইটা বোল্ড করলেন ওইটা? আমি সব উইকেটে এনজয় করি, তো যে দুইটা বোল করছি ওই দুইটা ভালো লাগছে নিজের কাছে। উইকেটে কেমন সুবিধা ছিল? আসলে উইকেটে ধরেন ট্রু উইকেট ছিল, ব্যাটিং ভালো করলে ব্যাটিং, বোলিং ভালো করলে বোলিং। লাস্ট ম্যাচ আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, মানে লিস্ট ক্রিকেটের শেষ ম্যাচেই আজকে আবার ম্যান অফ দ্য ম্যাচ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ধরেন নিজেকে তৈরি করছে, যখন সুযোগ পাই সুযোগগুলো কাজে লাগার চেষ্টা করতেছি। ন্যাশনাল টিম থেকে এসে আসলে আবারও একটা মানে ম্যাচ জয়ী পারফরমেন্স, এই পুরো বিষয়টা আসলে পুরো জার্নিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, নিজের পারফর্ম দিয়ে যদি টিমকে জিতানো যায় এর চাইতে খুশির বিষয় তো আর কিছু নেই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। অনেকগুলো হচ্ছে ওয়াইড হইলো, তো এই জিনিসটা নিয়ে কি কাজ করবেন কিনা সামনে, বা কি ধরনের কাজ করতে চান? যেহেতু অনেক জোরে বল করেন, অনেক সময় লাইন লেন্থ এলোমেলো হয়ে গেলে কিপারের জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তো এই জিনিসটা নিয়ে কি কাজ করবেন? অবশ্য কাজ করতেছি, আর যে দুইটা ওয়াইড হয়েছে ওই দুটো আমার পা মানে স্লিপ করছিল, তার জন্য ওয়াইড। সো আমি আমার লাইন লেন্থ সব কিছু নিয়ে কাজ করতেছি, কারণ একটা ক্রিকেটের তো শিক্ষা শেষ নেই। তো আমি চেষ্টা করতেছি সব কিছু, সব যখন যার আন্ডারে থাকি শেখার চেষ্টা করতেছি। কোচ তালহা স্যার কি বলেছেন? আপনি তার আন্ডারেই বিপিএল খেলেছিলেন প্রথম বছর, এবারও তার আন্ডারে খেলেছিলেন, আপনি অনেকটা তার আন্ডারেই শেষ 2-3 বছর ধরে আছেন। তিনি আপনাকে খুব কাছ থেকে দেখেন, অনেক বেশি পরামর্শও দেন। তিনি ন্যাশনাল টিম থেকে ফেরার পর এবং এই ম্যাচের আগে কী ধরনের কথা বলেছেন? উনি একটাই বলছে যে তুমি উইকেট টু উইকেট বোলিং করো, এবং উনি আমাকে প্র্যাকটিসও এটা নিয়ে কাজ করছে, সো আমি ওটা করার চেষ্টা করছি এখানে। ঠিক আছে। না আইপিএল দেখা হয়? অবশ্যই। মায়াঙ্ক যাদবের বল নিশ্চয়ই দেখা হয়। মায়াঙ্ক যাদব বলছে তার শুরু, নিশ্চয়ই রাহিদ রানাও যে গতিতে বল করে সেই গতি রাহিদ রানারও আসলে ন্যাশনাল টিমের জন্য আসলে গতিময় যে পেসার বাংলাদেশের জন্য যে দরকার সেটাও নিশ্চয়ই রাহিদ রানার। ইনশাল্লাহ আপনারা জাস্ট দোয়া করবেন, তখন সামনে দেখবেন কি হয়। আমি অত কিছু চিন্তা করতেছি যাতে নিজে ফিট থেকে যখন যেখানে সুযোগ পাবো নিজের বেস্টটা দিয়ে টিমকে জেতানো। অবশ্যই বল জোরে হচ্ছিল, সো আপনারা তো দেখে বুঝতে পারছেন ব্যাটসম্যান বল পাইছে। আমি আমার কাজটা করে গেছি, এটা অত কিছু চিন্তা করি না আর কি। কোন উইকেটটা বেশি মজা লাগছে, প্রথমে বাউন্সার মেরে উইকেটটা নাকি পরে দুইটা বোল্ড করলেন ওইটা? আমি সব উইকেটে এনজয় করি, তো যে দুইটা বোল করছি ওই দুইটা ভালো লাগছে নিজের কাছে। উইকেটে কেমন সুবিধা ছিল? আসলে উইকেটে ধরেন ট্রু উইকেট ছিল, ব্যাটিং ভালো করলে ব্যাটিং, বোলিং ভালো করলে বোলিং। লাস্ট ম্যাচ আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, মানে লিস্ট ক্রিকেটের শেষ ম্যাচেই আজকে আবার ম্যান অফ দ্য ম্যাচ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ধরেন নিজেকে তৈরি করছে, যখন সুযোগ পাই সুযোগগুলো কাজে লাগার চেষ্টা করতেছি। ন্যাশনাল টিম থেকে এসে আসলে আবারও একটা মানে ম্যাচ জয়ী পারফরমেন্স, এই পুরো বিষয়টা আসলে পুরো জার্নিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, নিজের পারফর্ম দিয়ে যদি টিমকে জিতানো যায় এর চাইতে খুশির বিষয় তো আর কিছু নেই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে।